আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আর আমি তো খুবই ভালো আছি, কি আর বলবো তোমাদের। তো মুর্শিদাবাদের যে প্রান্তে আমরা এখন আছি, সেখানকার নিয়ম হলো কোনো উৎসব বা অনুষ্ঠানে সকালবেলা মানে 9টা থেকে সকালের ভাত চাই। ভাত মানে হচ্ছে সবজি, ডাল, ভাত এসবই। আপনি যদি কুটুমদের জন্য মুড়ি বা চিড়ে লুচির ব্যবস্থা করেন, তবে আপনি ভালো আতিথেয়তা করতে পারেননি। তার জন্য আপনাকে সমালোচনার মুখে পড়তে হবে, কারণ এদিকে নিয়মটা একটু অন্যরকম, আমাদের দিক থেকে একটু আলাদা। তাই আমরা সকালবেলা উঠে একদম ভাতের টেবিলে ইকু আর আমি চলে এসেছি। ইকু তো সকালে বেলায় কিছুই খাবে না, ও তো দুপুরেই ভাত খায় না, তাও আবার সকালবেলা এখানে ভাত। ইকু তো বেশ হাসছিল মিচিক মিচিক। জিমি আমি একটু করে সবজি ভাত খেয়ে নিলাম সবার সঙ্গে বসে, সবার মতো করে। আসলে আপনাদেরই দেখানোর জন্য। আমরা কিন্তু অন্য খাবার বাড়িতেই খেয়েছি সকালবেলায়, আর এখানে সকালের সবার সঙ্গে বসে একটু পরিবেশটাকে উপভোগ করছিলাম। আর দিনটা ভীষণই কড়া ছিল, যেমনই রোদ ছিল ঠিক তেমনই গরম। এই সময় কোনো অনুষ্ঠান বাড়ি না যাওয়াই ভালো, বাড়িতে থাকাটাই বেশ ভালো। বলো তোমরাই তো, কি করব বলো। আত্মীয়তা রাখার জন্য তো আসতেই হবে। আর তাও আবার আমার ছোট পিসি শাশুড়ি মার বাড়ি, মানে পিসিমণি। পিসিমণি এতটাই ভালোবাসেন আমাদের যে না আসলেই নয়। আর তোমরা তো সবাই দেখেছো পিসিমণি আমাকে কতটা ভালোবাসে, তাই চলে এসেছি এখানে। তো বেশ এখানে এনজয় করছিলাম, সব কিছুই আমাদের থেকে একটু আলাদা, অন্যরকম। আর একদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে সকাল থেকে ভাত, আর একদিকে এই যে থুবড়ো খাওয়ার পর্ব চলছে। সবাই ভাত খেয়ে যাচ্ছে, আসছে, আর আর দেখছি থুবড়ো খাওয়াচ্ছে। তো এখানে বাবুটাকে থুবড়ো খাওয়াচ্ছিল, যার খাতনা ছিল সেই বাবুটা বসে থুবড়ো খাচ্ছে, তো ওকে আমি একটুখানি থুবড়ো খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে পাশে সবাই বসে আছে, সবাই থুবড়ো খাওয়াচ্ছে। এই যে ইকু সোনাওকে বলছিলাম একটুখানি থুবড়ো খাইয়ে দাও দাদা ভাইকে, তো ইকু তো খাওয়াবেই না। ও আসলে খুবই লাজুক, কারো কাছে যেতেই চাইবে না। ও আমারই পাশে দাঁড়িয়েছিল, তাই বাবুটাকে থুবড়ো খাইয়ে দিলাম। আর বাবুটাকে জন্য যে আংটিটা কিনেছিলাম, সেই আংটিটা তাকে পরিয়ে দিলাম। তো সে ভীষণ খুশি, তার হাতে হচ্ছে না, একদমই বড় আংটিটা খুলে খুলে পড়ে যাচ্ছে। আর এদিকে চলে এলো আমাদের রুকসার, যার আমি বলেছিলাম কান ফুটো করবে আর নাক ফুটো করবে, তার জন্য যে গিফটটা ছিল তাকেও আমি সেটা দিয়ে দিলাম। তো এই থুবড়ো খাওয়াচ্ছিলাম, আর মাঝে মাঝে প্যান্ডেলে যাচ্ছিলাম, আর আমি সবার ভাত খাওয়া দেখে অবাক হচ্ছিলাম যে কী সুন্দর, দেখো এরা সকালবেলায় আসছে, ভাত খাচ্ছে, থুবড়ো খাওয়াচ্ছে, চলে যাচ্ছে। এগুলোই আর কি আমি আনন্দ উপভোগ করছিলাম। তো এখানে আমার সবাই ছিল, ছোটো মা, সেজো মা, আরও শাশুড়ি মারা ছিল, ননদেরা ছিল, ভাবিরা ছিল, সবাই আগে আগে থুবড়ো খাওয়াচ্ছিল, সেটাও আমি দেখছিলাম। এই যে সবাই আসছে, কি সুন্দর বাচ্চাগুলো, আর গিফট দিয়ে যাচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছিল। আমাদের দিকে কিন্তু এসব হয় না, মানে এরকম হয় না আর কি। তো বেশ ভালোই লাগছে, এদিকে সব কিছুই কিন্তু অন্যরকম, বেশ আনন্দই লাগছে। এই যে চলে এসেছে আমার একটা ভাবি, বড় ভাবি, সেও কিন্তু খাওয়াচ্ছিল তাকে থুবড়ো, তারও একটুখানি ফটো করে নিলাম। এই যে পাশে দেখছি সবাই বসে আছে। আর এই যে আমার আর একটা ছোট্ট ভাইপো, এটা আমার পিসি শাশুড়ির ছোটো নাতি, সে ভীষণ ভালো, আমাদেরকে ভীষণ ভালোবাসে। চলে এসেছে, এটা আমার সেজো শাশুড়ি মা, সেও খাওয়ালো। এখানে সবাই মিলে আমরা দাঁড়িয়েছিলাম, মানে আমার শাশুড়ি মারা, ননদেরা, তারপরে ভাবিরা যারা ছিল, সবাই এখানে আমরা দেখছিলাম। আসলে আমাদের একটু অদেখাই বলতে পারো এইসব কিছু। তো সেটা শেষ করে আমরা আবারও চলে এসেছি টেবিলে, মানে যে সময়ে আর কি আমরা দুপুরে ভাত খাই,
ভাত খাওয়ার জন্য জিমি আমি চলে এলাম এখানে। আর ইকু সোনা তো মন খারাপ করে বসে আছে, যে ভাবছি আমাকে হয়তো সাদা ভাত আবারও খেতে হবে। কি ব্যাপার, শুধু ভাত দিচ্ছে? তো না, একেবারেই নয়, এখানে ফ্রায়েড রাইস ছিল। ইকু দেখে ভীষণ খুশি যে বাবা ফ্রায়েড রাইস, যাই হোক। ইকুর মুখে কিন্তু এবার একটু হাসি ফুটেছে। আর সঙ্গে দেখো সেই ছোট ছোট পাঁপড় ভাজাগুলো ছিল। স্যালাডও খুব পছন্দ করে ইকু, তো সেগুলোই খাচ্ছিল। আমিও বসে বসে বেশ খাচ্ছিলাম। আর আমার পিসিমণির বড় ছেলে, মানে আমার দাদাভাই, সে আমার ভিডিও করে দিচ্ছিল। বেশ ভালোই হলো, আমি খাওয়া দাওয়া করছি আর দাদাভাইটা ভিডিও করে দিচ্ছে। এখানে সবাই খাচ্ছে। আর রান্নাগুলো সত্যি মুর্শিদাবাদের রান্না ভাবাই যায় না, অসাধারণ। খেতে খুব ভালো হয়েছিল, রান্নাগুলো খুব টেস্টি ছিল। এখানে মাছ ছিল, মাংস ছিল, চিকেন ছিল, ফ্রায়েড রাইস ছিল, সব কিছুই ছিল। সব কিছুইগুলো খুব বেশ ভালো লাগছিল। এই যে সবাই খাচ্ছে পাশে, দেখতেই পাচ্ছেন একদম প্যান্ডেল ভর্তি লোক। আর আমিও বেশ এনজয় করছিলাম সবার সঙ্গে, আমার তো ভীষণই ভালো লাগছিল। এই যে আর এই কচিকাচারা সেজে গুজে কি সুন্দর বসে আছে, তাদেরও আমি একটুখানি ভিডিও করছিলাম। তারা তো বেশ হাসাহাসি করছিল। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। এখানে আমি পুরো ভিডিওটাই করছিলাম খাওয়া দাওয়ার। সবাই এখানে খাচ্ছে, সেই ভিডিওগুলো একটু করে নিচ্ছিলাম। আর খাওয়া হয়ে গিয়েও কিন্তু এখানে আমি ছিলাম, আসলে আমি সবার একটু একটু করে দেখছিলাম সব কিছু। এদিকে তো সব কিছু একটু হলেও অন্যরকম, তাই সেগুলোকেই আমি দেখছিলাম। যে সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।